এত বড় নদী পার হবো কিভাবে? কোথাও তো কোনো নৌকা নাই। ভয় পেলে চলবে না, আমাকে পারতেই হবে, গ্রামবাসীকে বাঁচাতে, আমার বাবাকে বাঁচাতে। মনে হচ্ছে কিছু একটা পিচ দিয়ে যাচ্ছে। রফিক ভাই কই যাচ্ছ? শহীদুল ভাইরে দেখতে যাচ্ছি, শহীদুল ভাই অসুস্থ। আচ্ছা তাই আমিও যাবো নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ঘন জঙ্গল রে বাবা, খুব সাবধানে পা ফেলতে হবে। এটা আবার কি? মনে হচ্ছে কোনো বিষাক্ত পোকা। এখানে জঙ্গলের ঘনত্ব কম আছে, আজকের রাতটা এখানে কাটাই দিই। আমার আগুন জ্বালতে হবে, তা না হলে যদি কোনো জীবজন্তুর আক্রমণ হয় রাতের বেলা, আমার কিছু শুকনা পাতা লাগবে। এখানটা আগুন জ্বালাতে হবে। রাতটা জঙ্গলে ঘুমিয়ে কাটিয়ে দেই, সকাল হলে দেখা যাবে। ভাই একা কাজ করতে ভালো লাগতেছে না। ভাই কইও না, আমার আর বাইর তো বেশি, আমার তো হালকা। যে অবস্থা, কেমন ভাই আমরা কাজে যাবো? তুমি সাবধানে কাজ কাম করো, আর যদি শরীর না কুলোয় অন্য এক ব্যবস্থা করো। ঠিক আছে তাহলে। ভাই খাওয়া দাওয়া করতে পারেন? ভিতরে কিছু যায় না রে ভাই, আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচবো। ভাই ভাই তুমি টেনশন করো না, তোমার ছেলে ওই ফুল নিয়ে আসলি, ওই রস খালি আমরা সবাই সুস্থ হয়ে যাবো নি। তুমি এত ভয় পেও না, ভাঙ্গে পড়ো না, সুস্থ হয়ে যাবো না ভাই, কান্দো না। তুমি বড় ভাই মানে যদি কান্দো আমাকে কিরম ঠে বোঝো, তুমি কান্দো না ভাই। ভাই রে আমি তো আমার টেনশন করিনি রে ভাই,
আমার সামনে এত রিস্ক নিল রে। ভাই তুমি কাঁদো না, আমাকে সবার দোয়া আছে, আমাকে গ্রামের সবার দোয়া আছে, আর কিচ্ছু হবে না দেহ, ও সুস্থ ভাবে ফিরে আসবে ভাই দেহ।